জেতাটা বড় কথা নয়, প্রত্যেকেই যদি আমরা ফার্স্ট হতে চাই তাহলে কি সম্ভব? কাউকে না কাউকে তো তারপরেও আসতে হবে। Afternoon everyone, welcome back to our channel in a brand new vlog. আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আরো একটা নতুন মেলার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকের মেলাটা কিন্তু বাঙালির শ্রেষ্ঠ মেলা হতে চলেছে, কারণ আজকের মেলাটা হচ্ছে খাদ্য মেলা। হ্যাঁ, এই খাদ্য মেলা বাহারে আহারে শুরু হয়ে গেছে কলকাতার আরো একটি প্রাণকেন্দ্রে। এই মেলা আমরা লাস্টবারেও এসেছিলাম, কিন্তু তখন ভিডিও করতাম না বলে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো যাই হোক, এই মেলা কলকাতার কোথায় বসেছে, কতগুলো খাবারের স্টল রয়েছে, কি কি পাওয়া যাচ্ছে, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি এবং কতদিন চলবে সমস্ত কিছু থাকছে। তো চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। এই আমরা চলে এসেছি হচ্ছে বাহারে আহারে খাদ্য মেলা, যেটা চলছে হচ্ছে 17 নম্বর পল্লী বেলঘড়িয়া। এটা হচ্ছে একদম বেলঘড়িয়া স্টেশনের কিন্তু সামনেই চলছে। আর এই মেলায় এন্ট্রি ফি আছে, সেটা হচ্ছে 10 টাকা করে পার পার্সন। তো চলুন এবারে ভেতরে গিয়ে তোমাদের পুরো মেলাটাকে ঘুরে দেখাই। গেট দিয়ে ঢুকি প্রথমেই হচ্ছে বাঁদিকে তোমরা দেখতে পাবে হচ্ছে এই দীপিকাস কিচেন, যেটা হচ্ছে যাদবপুর এবং লেক মার্কেট হচ্ছে এনাদের নিজস্ব স্টল রয়েছে। এবং এখানে কিন্তু এনারা বলছেন 100% ভেটকি পাওয়া যাচ্ছে। তো চলুন ভেতরে কি কি পাওয়া যাচ্ছে একবার তোমাদের সাথে সেটাকে শেয়ার করি। এই যে ভেটকি ফিশ ফ্রাই রয়েছে 100 টাকা করে, গোল্ডেন ফ্রাইড প্রন রয়েছে 4 পিস 100 টাকা, ভেটকি ফিশ ফিঙ্গার 4 পিস 120 টাকা, গোল্ডেন ফ্রাইড প্রন 100 টাকা, তিনটে এরকম বড় বড় রোল পেয়ে যাবে যেটার দাম হচ্ছে 150 টাকা। এবং ভেটকি ফিশ রোল রয়েছে এখানে। এছাড়াও যদি তোমরা পাতুরি চাও তাহলে হচ্ছে ভেটকির পাতুরি পেয়ে যাবে এখানে, যেটা হচ্ছে 100 টাকা করে। ভেটকি ফিশ পকোড়া রয়েছে 8 পিস হচ্ছে 150 টাকা। আর যদি তোমরা গ্রেভির ওপর চাও তাহলে হচ্ছে ড্রাই চিলি চিকেন গ্রেভি হচ্ছে 8 পিস 140 টাকা। এরকম তোমরা জিনিস পেয়ে যাচ্ছ। এছাড়াও হচ্ছে মটন এগ ডেভিল এর আগে দেখেছো, কিন্তু মটন এগ ডেভিল কোথাও দেখেছো কিনা জানি না। এখানে তোমরা যদি তোমরা কম্বো চাও তাহলে এখানে পেয়ে যেতে পারো। এখানে একটা নাম রাখা রয়েছে দেখো, সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন কষা। ঠিক এই পরিমাণ হচ্ছে বাসন্তী পোলাও এবং চিকেন কষা একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট, সেটা হচ্ছে 130 টাকা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পাবে হচ্ছে বাসন্তী পোলাওর সাথে যদি মাটন কষা চাও তাহলে হচ্ছে 130টার জায়গায় সেটা 180 হয়ে যাবে। পরে তোমাদের দেখাবো সেটা হচ্ছে সাবির স্টল। সাবিরের স্টল দেওয়া হয়েছে এখানে। সাবির জানো তোমরা হচ্ছে বিরিয়ানির জন্য বিখ্যাত, সেই বিরিয়ানি স্টল রয়েছে এখানে। মাটন বিরিয়ানি 289, চিকেন বিরিয়ানি 245, মাটন স্পেশাল বিরিয়ানি নিলে 450, আর যদি এগ বিরিয়ানি নাও তাহলে হচ্ছে 160। এবং যারা হচ্ছে ভেজ খেতে চাও, ভেজের উপর বিরিয়ানি কিন্তু আইটেম এখানে রয়েছে, যেটা হচ্ছে 120। এবং এর সাথে শুধু বিরিয়ানি না, বিভিন্ন গ্রেভি আইটেম এবং স্টার্টার আইটেমও রয়েছে। তো সাবিরের স্টল এখানে রয়েছে এবং তোমরা কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে পারো। পরে তোমাদের দেখাবো হচ্ছে দ্য চিকেন স্টোরি। এখানে কিন্তু KFC ঠিক সিমিলার দোকান হচ্ছে এইটা, যেখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে পেরি পেরি চিকেন পপকর্ন, যেখানে 20 পিস হচ্ছে 120 টাকা, এবং চিকেন লেগ পিস আছে যেটা হচ্ছে 100 টাকা, এবং চিকেন উইংস যদি নাও তাহলে হচ্ছে 50 টাকা। এটা 50 টাকা বললেন না? এটা 90 টাকা। আর এটা যদি হয় তাহলে হচ্ছে 100 টাকা। আর এটা হচ্ছে ওই চিকেন পপকর্ন, তাই তো? এটা হচ্ছে 20 পিস 120 টাকা। আর এটা স্ট্রিপ। আচ্ছা, স্ট্রিপ কত দাম রেখেছে? 65। আমাদের দেখালাম হচ্ছে চিকেন শর্মা, এখানে একদম গরমা গরম রেডি হচ্ছে। তো চিকেন শর্মা হচ্ছে 160, এবং চিকেন শর্মা যদি চিজ দিয়ে র্যাপ করতে চাও তাহলে হচ্ছে 180। আর এখানে আমি পুরো মেনুটা এনাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে এখান থেকে রেটটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তো এই দাদা রেডি করছে এখানে পুরো গরমা গরম একদম পুরো চিকেন শর্মা রেডি হবে। একটু পরে রেডি হলে আমি তোমাদের সামনে দেখাবো। তো অসাধারণ একটা ফিলিংস, একদম সবে জিনিসটাকে তৈরি করছে এই যে দাদা এখানে তৈরি করবে। একদম গরমা গরম পুরো চিকেন শর্মা, যেটা কিন্তু 160 টাকা বেশ রিজনেবল প্রাইসে তোমরা এখানে কিন্তু এটা পেয়ে যাচ্ছ। জুস ভালোবাসে, সেই জুস ভালোর জন্য কিন্তু এখানে বসে গেছে এই যে সিকদার জুস অ্যান্ড মকটেল। এরা সব জায়গাতেই মোটামুটি দোকান দিয়ে থাকে। এখানেও বিভিন্ন রকমের মকটেল তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে মুসুম্বি জুস থেকে আরম্ভ করে অরেঞ্জ জুস, পাইনাপেল জুস, এরকম বিভিন্ন জুস, লস্যি, শেক
স্মুথি মকটেল, এই যে মকটেল তোমরা দেখাচ্ছি যেটা হচ্ছে ব্লু লেগুন হচ্ছে 100 টাকা, ভার্জিন মজিটো নিলে 100 টাকা, ভার্জিন মিন মজিটো হচ্ছে 100 টাকা। তো মোটামুটি মকটেলটা 100 থেকে 120 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে। আর যদি তোমরা রিয়েল ফলের জুস চাও তাহলে সেই রিয়েল ফলের জুসও পেয়ে যাবে, যেটা 100 টাকা করে রয়েছে। আর লস্যি নিলে হচ্ছে 50 টাকা রয়েছে। আর শেক হচ্ছে বিভিন্ন শেক রয়েছে, যেমন কাজু কিশমিশ শেক রয়েছে, ম্যাঙ্গো শেক রয়েছে, কুচি ডাবের শেক রয়েছে, সেটার দামটা একটু বেশি আছে, 120 টাকা রয়েছে। আর এখানে কিন্তু অরিজিনাল কিন্তু ফল শেক তৈরি করা হয়ে থাকে। এবার আমরা চলে এলাম হচ্ছে 100 বছরের পুরনো সেই বিখ্যাত হচ্ছে মিত্র ক্যাফেতে। আর এই মিত্র ক্যাফে মানেই হচ্ছে সেখানে হচ্ছে প্রন কাটলেট, প্রন কবিরাজি, মানে কবিরাজি যে কোনো আইটেম কিন্তু এই মিত্র ক্যাফেতে একদম বিখ্যাত। যেরকম ফিশ কবিরাজি থাকে সেরকম কিন্তু এখানে প্রন কাটলেটও রয়েছে, যেটা হচ্ছে 250, ঠিক আছে। আর প্রন কবিরাজি নিলে হচ্ছে 270-তে তোমরা এখানে পাচ্ছ। আর যদি মটন কাটলেট নাও তাহলে হচ্ছে 180, এবং মটন কবিরাজিও এখানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 210। আর যদি এরকম কম্বো নিতে চাও সেই কম্বোটাও পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বাসন্তী পোলাও চিকেন কষা নিলে হচ্ছে 270 টাকা, সেখানে হচ্ছে চিকেন কষা 3টে থাকবে। আর যদি মটন কষা নাও তাহলে হচ্ছে বাসন্তী পোলাওর সাথে সেটা দাম হয়ে যাবে 280 টাকা। আর এখানে গ্র্যাবটা দেখো কি বিশাল সাইজ গ্র্যাব, এই যে গ্র্যাব চিলি এক পিস হচ্ছে 290, এবং 2 পিস নিলে হচ্ছে 540 টাকা। তবে গ্র্যাবের সাইজটা কিন্তু বিশাল বড়, এই যে। আর এর সাথে যদি গন্ধরাজ চিকেন পকোড়া নাও তাহলে এরকম 5 পিস দেওয়া হবে, এই 5 পিস তার সাথে টমেটো সস দেখতেই পাচ্ছ রয়েছে, যেটার দাম হচ্ছে 250 টাকা। আর এই ফেস্টিভ স্পেশাল হচ্ছে সুইট বাটার গার্লিক হচ্ছে এরকম দেওয়া হবে, যদি তোমরা বাটার গার্লিক নিতে চাও তাহলে হচ্ছে 430 টাকা এরকম। আর এছাড়াও আমি একটু দেখাই, সেটা হচ্ছে এগ মাটন ডেভিল হচ্ছে এরকম 1 পিস পাবে, সেটা হচ্ছে 90 টাকা। আর এখানে স্পেশাল যেটা হচ্ছে ফিশ ফ্রাই এবং ফিশ কবিরাজি, সেটা হচ্ছে ঠিক এই কবিরাজি সাইজটা হচ্ছে এইরকম তোমরা পাবে 200 টাকা, এবং হচ্ছে ফিশ ফ্রাই হচ্ছে 160 টাকা। আর যদি ডায়মন্ড তোমরা চাও তাহলে হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই যেটা হচ্ছে সেটা হচ্ছে 230 টাকা, এবং ডায়মন্ড কবিরাজি যদি নিতে চাও তাহলে হচ্ছে 250। সাইজগুলো দেখে বুঝতেই পারছো কি বিশাল বিশাল সাইজ দেখো। এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে ওয়াও মোমো, ওয়াও চিকেন, এবং ওয়াও চায়না, এবং ওয়াও কুলফি। তো এই প্রথম আমি দেখলাম যে ওয়াও কুলফি, তোমরা কি এর আগে দেখেছো অবশ্যই কিন্তু জানিও। এখানে কুলফি কিন্তু পাওয়া যাচ্ছে, গরম ভালোই পড়ে গেছে, আর সেই গরমে এই কুলফির স্বাদ কিন্তু তোমরা নিতেই পারো। এই যে পান কুলফি বেশ ভালো, যেটা হচ্ছে 99 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, এই যে পান কুলফি। তো ট্রাই করতেই পারো, এই সামনেই রাখা রয়েছে এরকম কুলফি, এর মধ্যেই পাবে তোমরা। তো আমি এতদিন ওয়াও চায়না দেখেছি, ওয়াও মোমো দেখেছি, ওয়াও মোমো এখানে স্টল দিয়েছে, এই যে ওয়াও মোমো এখানে রয়েছে, ভেজ হিমালয়ান মোমো 100 টাকা, দার্জিলিং মোমো 150, কিন্তু এটা আমি জোম্যাটোয় কিনলে 99-এ পাই অনেক সময়। তো যাই হোক, তবু মেলাতলার খাওয়া হচ্ছে বিখ্যাত। তো এই পেরি পেরি ফ্রাইড মোমো এটাও তোমরা ট্রাই করতে পারো, এক্সট্রা নিলে হচ্ছে 40 টাকা লাগবে। আর বিভিন্ন রকম বেভারেজ তো এখানে রয়েছে। আর যদি ওয়াও চায়নার থেকে নিতে চাও তাহলে হচ্ছে ভেজ চাউমিন হচ্ছে 99, এবং চিকেন চাউমিন হচ্ছে 129। চলে এলাম নবদ্বীপে, সেই বিখ্যাত মিষ্টির দোকান নবদ্বীপের লাল দই, আমরা সবাই জানি খুব বিখ্যাত। আর এখানেও চলে এসছে দাদা সেই নবদ্বীপের বিখ্যাত দই, যেটা তোমরা জোম্যাটো এবং সুইগিতেও পাওয়া যাবে। এদের মেন শাখা রয়েছে নবদ্বীপে, এবং কলকাতার মধ্যে নিউ টাউন এবং কেষ্টপুর, অর্থাৎ আমার বাড়ি যেখানে সেইখানেই রয়েছে হচ্ছে এনাদের দোকান। তো দেখাই এবার এখানে দাদাদের কি কি এখানে পাওয়া যাচ্ছে। এই যে প্রথমেই দেখাই, সেটা হচ্ছে পোস্ত কদম। এই পোস্ত কদম কি দাম আছে? 20 টাকা পিস। আচ্ছা। আর এই পোস্ত কদম ছাড়াও তোমরা এখানে ছানার জিলিপি পেয়ে যাচ্ছ। এটা কি আছে? ফ্রাই রসগোল্লা, এও 20 টাকা। আচ্ছা, এও 20 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। আর এই যে একদম কালো জাম, এও 20 টাকা। কত ধরনের মিষ্টি এখানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে বিখ্যাত হচ্ছে নবদ্বীপের সেই লাল দই। এটার কি দাম রেখেছো দাদা, কত টাকা কেজি? 1 কেজি 300 টাকা। দেখো সেই হচ্ছে নবদ্বীপের বিখ্যাত হচ্ছে লাল দই। এই যে একদম টোটাল সবে দাদা হাঁড়িটা খুললো, ও দাদা বলছে এটা হচ্ছে ক্ষীর দই। ও সত্যি অসাধারণ, লাল দইটা আলাদা। এবার আমরা চলে এসেছি একদম কম্বো জাংশন, বিরিয়ানি জাংশন দেখতেই পাচ্ছেন। সেখানে বিভিন্ন রকমের কম্বো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যেরকম চিলি চিকেন, কাশ্মীরি আলুর দম, পোলাওর সঙ্গে চিলি চিকেন পোলাও তোমাদের তৈরি করা দেখালাম। এর সাথে কড়াইশুটির কচুরি রয়েছে, ফ্রায়েড রাইস রয়েছে, বিভিন্ন রকমের কম্বো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে তোমাদের আলুর দমটা দেখা দেখো কি ইয়াম্মি আলুর দম হচ্ছে, দেখো কাশ্মীরি আলুর দম, এবং তার সাথে তোমরা যদি চাও তাহলে কড়াইশুটির কচুরি দাদারা এখানে একদম গরম গরম ভেজে কিন্তু সার্ভ করে দেবে। আর এই হচ্ছে আলুর দম, টেম্পটিং আলুর দম, ইয়াম্মি আলুর দম, আহা হা দারুণ দারুণ। আর এর সাথে তো ভেতরে বিভিন্ন রকমের ফ্রাই তোমরা পেয়ে, এই যে গন্ধরাজ বাটার ফ্রাই দেখো
এই যে ভেতরে গন্ধরাজ বাটারফ্লাই এবং চিকেন কবিরাজি। সাইজটা দেখছো, জানি হয়তো ফোনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু কি সাইজ দেখো, বিশাল একটা সাইজ রয়েছে। আর আমি উপর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, এই হচ্ছে চিকেন পকোড়া, ঠিক আছে। আর এই যে সবুজ মোমো, এতদিন তো অনেক ওয়াও মোমো দেখলে, এবার একটু এই গন্ধরাজ মোমোটাকে খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে। এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম হচ্ছে স্বপ্নার্স কিচেনে। তো স্বপ্নার্স কিচেনে যে আইটেমগুলো পাওয়া যাচ্ছে, তো দাদাকে আমরা এখানে পেয়ে গেছি, দাদার মুখ থেকেই শুনে নেবো সেই আইটেমগুলো এবং তার রেট কি আছে। এখানে সব ফিশের আইটেম আছে আর চিকেনের আইটেম আছে, আমাদের কম্বো আছে। বাসন্তী পোলাওর সঙ্গে চিকেন কষা, 2 পিস বড় চিকেন কষা। এটা হচ্ছে আপনার ফিশ ফ্রাই, এটা হচ্ছে 1 পিসের দাম হচ্ছে 100 টাকা। ফিশ ফিঙ্গার 20 টাকা পিস, 4 পিস 100 টাকা। এটা হচ্ছে প্রনস, গোল্ডেন প্রনস। ফিশ বাটারফ্রাই 1 পিসের দাম হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে উইংস, 3 পিস 100 টাকা। এটা হচ্ছে চিকেন, আমাদের চিকেন পকোড়া, এটা গন্ধরাজ পকোড়া। এটা হচ্ছে আমাদের ড্রামস্টিক চিকেন, এটা দেখতে পাচ্ছেন আপনি, বড় সাইজের আছে। 1 পিসের দাম হচ্ছে এই যে 80 টাকা দাম আছে। এটা চিকেন কষা কম্বোর সঙ্গে আছে, এমনি যদি আপনি চিকেন কষা নিতে চান তাহলে 3 পিস 100 টাকা। এটা আছে ফিশ কবিরাজি, 120 টাকা দাম আছে ফিশ কবিরাজি। চিলি চিকেন, চিলি ফিশ 5 পিস 100 টাকা, 5 পিস 100 টাকা। চিলি চিকেন, চিলি ফিশ। আমাদের স্টল টালিগঞ্জে, আমাদের রেস্টুরেন্ট টালিগঞ্জে, ওখান থেকে আমরা এখানে এসেছি। এখানে তোমরা যদি একটা টিম হিসেবে আসতে চাও, তাহলে এখানে এসে রান্নার কম্পিটিশনে কিন্তু নাম দিতে পারো। এখানে কিন্তু রান্নার প্রতিযোগিতা চলছে, দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ফরচুন থেকে কিন্তু এই রান্নার কম্পিটিশনটা তৈরি করা হচ্ছে। যখন এখানে পার্টিসিপেন্টরা রান্না করছে, তোমাদের নিজের ইচ্ছা মতো রান্না করে এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার কিন্তু দেওয়া হবে। কিন্তু হারা জেতাটা বড় কথা নয়, প্রত্যেকেই যদি আমরা ফার্স্ট হতে চাই তাহলে কি সম্ভব? কাউকে না কাউকে তো তারপরেও আসতে হবে। তো যাই হোক, সবাই একটা আশা করেন যে আমরা মানে করেই আসে যে কিছু হব, তাই জন্য আপনারা এফোর্টটা দিন, আপনারা নিজেদের বেস্টটা দিন। আমি একদম নতুন একটা আইটেম তোমাদের সামনে তুলে দেবো, সেটা হচ্ছে ফান্টুস গলি সোডা। তো এরকম আমরা এর আগে অনেক জায়গায় সোডা ট্রাই করেছি, কিন্তু এই ধরনের সোডা হয়তো এর আগে কোথাও আমি দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে জানাতে পারো। তো এখানে বিভিন্ন এর পাওয়া যাচ্ছে। কি কি এখানে রয়েছে দাদা, মানে কি কি এ পাওয়া যাবে? এটা কি ব্লু লেগুন নাকি? ব্লুবেরি, আচ্ছা। অরেঞ্জ ব্লুবেরি আর আচ্ছা লেমন রয়েছে, পুদিনা রয়েছে, মানে 5টা ফ্লেভার এখানে পেয়ে যাবে, তাই তো? কি দাম রেখেছো গো এগুলো? 50 টাকা করে, আচ্ছা। তো তোমরা দেখতেই পাচ্ছ এই বিভিন্ন 5 রকম ফ্লেভার তোমরা কিন্তু সোডা এখানে ট্রাই করতে পারো, 50 টাকা। বেশ ভালো এবং ইউনিক লাগলো আমার এটা। সব মেলার মতো এই বাহারে আড়াতে আমরা পেয়ে গেছি পানের স্টল। আর সেখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যাচ্ছে, যেমন হচ্ছে বেনারসি পান, পাকা আম দিয়ে ম্যাঙ্গো পান, চকলেট পান। আর এই প্রাইসগুলো দেখে নাও, মোটামুটি 50 টাকায় রয়েছে এবং 100 টাকায় রয়েছে। ফায়ার পানও তোমরা পাবে, সেই ফায়ার পান বা স্মোক পান নিলে 100 টাকা, বাকি পান মোটামুটি সব 50 টাকা। আর নর্মাল পান নিলে হচ্ছে 30 টাকা। আর সব থেকে বড় কথা, পানের এই মশলাগুলো কিন্তু আরও বেশি ভালো লাগে আমার দেখতে। তো এই যে সুন্দরভাবে সাজিয়ে রেখে দেয়, আমি জানি না যে একটা পানের মধ্যেই সবকটা মশলা যদি দেওয়া যেত তাহলে ঠিক কীরকম খেতে লাগতো, অসাধারণ। চা লাভার যারা রয়েছে তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন কিন্তু আমি চলে এসেছি হচ্ছে এই যে চা কাপ। দেখো দোকানটার নামটা দেখো, চা কাপ। তো এখানে বিভিন্ন ধরনের চা তোমরা পেয়ে যাবে, যেমন মালাই টি, চকলেট টি, তন্দুরি টি, বিভিন্ন ধরনের টি এখানে পেয়ে যাবে। আর এই বিভিন্ন ধরনের কিন্তু চায়ের যে ভাঁড়, যেগুলো কিন্তু বাঙালির একটা ইমোশন, বাঙালির সাথে চায়ের কিন্তু একটা ইমোশন রয়েছে। এই যে তন্দুরি চায়ের হচ্ছে কাপ, এটা হচ্ছে। আর এই বিভিন্ন ধরনের কিন্তু চায়ের ভাঁড় এখানে তোমরা পেয়ে যাচ্ছ, এই যে দেখো। তো যারা চা লাভার রয়েছে তাদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন এটা হতেই পারে। তোমরা একবার আসোই বাহারে হারে মেলাতে, আর এখানকার চা কিন্তু টেস্ট করো, বেশ ভালো লাগবে। কি লেখা আছে দেখো, চা কি? চা একটা অনুভূতি, ব্রেকআপ হলে চা, আনন্দে চা, রাগে চা, ভালোবাসায় চা, দুঃখে চা, টেনশনে চা, মাথা ব্যথায় চা। আর আমি বলি, অঙ্ক করতে না পারলে 1 কাপ চা খেয়ে নে, অঙ্কটা খুব ভালোভাবে করতে পারবে। মেলার ঠিক সেন্ট্রাল পয়েন্টে দেখো এরকম একটা স্টেজ তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যেবেলা এখানে একটা বড় অনুষ্ঠান হয়ে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তো এখানে তোমরা যদি মেলাতে আসো তাহলে বসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা দেখতে পাবো, নাচ গান, কবিতা আবৃত্তি। এবং তোমরা সব থেকে বড় কথা কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু পার্টিসিপেটও করতে পারো। তার জন্য মেলা অফিসে এসে যোগাযোগ করতে হবে তোমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই মেলাটা কোথায় হচ্ছে বুঝেই গেছো, বেলঘড়িয়া প্রথমেই দেখিয়েছি। বেলঘড়িয়া একদম স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাছেই হচ্ছে এই শতপল্লী মাঠ, সেই মাঠই হচ্ছে মেলা। এই মেলা চলবে আগামী হচ্ছে 3 তারিখ অবধি। তবে আমি এখানে যারা মেলার যারা
আধিকর্তারা রয়েছে তাদের সাথে কথা বললাম, বললো রেসপন্স খুব ভালো, প্রচুর লোক এখানে আসছে। তো সেই হেতু ওরা ডিসিশন নিয়ে আরও 2 দিন কিন্তু মেলা বাড়ালেও বাড়াতে পারে, অর্থাৎ এই মেলা চলতে পারে আগামী মঙ্গলবার অর্থাৎ 5 তারিখ অবধি কিন্তু এই মেলা চলতে পারে। বিভিন্ন রকমের স্টল এখানে রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি কর্তৃপক্ষের কাছে একবার রিকোয়েস্ট করবো যে আজকে যেহেতু এটা 1টা থেকে মেলাটা শুরু, তো 1টা থেকে রাত্রি 9টা, আমি এসছি মোটামুটি 2টোর সময়, তখনও কিন্তু গেট খোলেনি, প্রায় 2:45 থেকে 3টের সময় গেট খুললো এবং এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 4টে বাজে, এখনো মানে 90% দোকান খুলেছে, 10% দোকান এখনো খোলেনি। তো এইটা যাতে টাইমটা একদম অ্যাডজাস্ট করা হয়, কারণ প্রচুর লোক আসছে, আমাদেরই ভিডিও থেকে অনেক লোক আসবে, তারা একটার সময় যদি আসে তাদের সময় মতো করে এলো, কিন্তু এখানে মেলায় এসে দেখলো ঢুকতে পারলো, তখন আমরা সেখানে খারাপ হয়ে যাই, আমাদের ইমেজটা সেখানে নষ্ট হয়ে যায়। তো আমি কর্তৃপক্ষকে বললাম এই কথাটা, তো কর্তৃপক্ষ বললো হ্যাঁ যেহেতু দোকান অনেক রেডি করতে পারিনি সেই জন্য আমরা মেলাটা খুলতে পারিনি, তবে চেষ্টা করব আমরা 1টা থেকেই কিন্তু সমস্ত দোকান রেডি করে দেওয়া। তো আশা করছি, তো তোমাদের আমি সাজেশন দেবো তোমরা এখানে 1টা থেকে হলেও তোমরা 4টে নাগাদ আসো, তাহলে সমস্ত দোকান কিন্তু তোমরা খোলা পাবে। এবার আমরা চলে এসেছি মেলার বেস্ট আকর্ষণ, সেটা হচ্ছে কাবাব। আহা, এই কাবাব ছাড়া কিন্তু কোনো মেলাই কিন্তু কমপ্লিট হয় না। এখানে রেশমি কাবাব দেখতে পাচ্ছ, হরিয়ালি কাবাব রয়েছে এবং চিকেন লেগ পিস রয়েছে, চিকেন কাবাব রয়েছে। এই যে আমি দামগুলো এবার দেখিয়ে দিই, সেটা হচ্ছে মালাই টিক্কা 5 পিস 130 টাকা, হরিয়ালি রয়েছে, চিকেন রয়েছে, তন্দুরি কাবাব রয়েছে এবং গন্ধরা চিকেন টিক্কা সবই হচ্ছে 5 পিস করে দেবে, সেটা হচ্ছে 130 টাকা। ঠিক দেখতে এরকম লাগছে, ইয়ার টেম্পটিং, ওয়াও দারুণ। কিন্তু তোমরা কিন্তু এটা প্রত্যেকটা মিলিয়ে মিশিয়েও 5 পিস নিতে পারো, সেক্ষেত্রেও দাম হচ্ছে 130 টাকা। এবারে আমরা চলে এলাম আরও একটি কেকের স্টলে। হ্যাঁ, এই মেলাতে কিন্তু কেক তোমরা পেয়ে যাবে, বিভিন্ন ধরনের কেক এখানে পাওয়া যাচ্ছে। যারা চকলেট লাভার আছো তাদের জন্য চকো বেলজিয়ান পেয়ে যাবে 65 রুপিস। আর এখানে হচ্ছে ক্রিম চিজ কেক পাবে, যে কোনো চিজ কেক, 2 ধরনের চিজ কেক ছিল, একটা হচ্ছে পাইনঅ্যাপেল আর একটা হচ্ছে চকলেট, দুটোর দামই ছিল হচ্ছে 100 টাকা। এছাড়াও আরও বিভিন্ন, তোমরা যদি বড় কেকও নিতে চাও সেটাও এখানে পাবে। এবং এছাড়াও যদি তোমরা স্যান্ডউইচ, বার্গার এরকম টাইপের খাবার পছন্দ করো, সেই টাইপের খাবারও এখানে রয়েছে। মোটামুটি ওই 80 থেকে 100 টাকার মধ্যেই তোমরা এখানে পেয়ে যাবে। আমরা চলে এলাম মিষ্টি দোকানের বিখ্যাত সেই মাখনলাল এবং বেলস, তাদের যে দোকান, এখানে বেক রসগোল্লা, বেক কাঁচাগোল্লা পাওয়া যায়। তো প্রথমেই হচ্ছে তোমাদের দেখাই হচ্ছে এই দইয়ের জিনিসটা, অসম্ভব। এই যে ম্যাঙ্গো দইটা দেখো কি পারফেক্ট, কিন্তু ম্যাঙ্গো দই, ঠিক আছে। আর এখানে রয়েছে হচ্ছে এই যে হুগলির বিখ্যাত মনোহারা, বিভিন্ন ধরনের। দাদা মনোহারা কি দাম আছে? 30 টাকা। ম্যাঙ্গো মনোহারাও তাই? আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 3 ধরনের মনোহারা রয়েছে, এটা হচ্ছে 30 টাকা করে। আর এই সন্দেশগুলো, এগুলো 40 টাকা করে, পিওর কাঁচা সন্দেশ নাকি? আচ্ছা, একদম। দেখো এখানে তৈরি হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি, যেটা কিন্তু ফেমাস, মানে সাউথে তো ব্যাম্বু বিরিয়ানি বেশ ফেমাস। যারা গেছো হায়দ্রাবাদ অথবা যারা তোমরা গেছো হচ্ছে মোটামুটি সাউথের যে কোনো জায়গাতেই ব্যাম্বু বিরিয়ানি কিন্তু বেস্ট। তো এখানে হচ্ছে 200 টাকায় পাওয়া যাচ্ছে এই ব্যাম্বু বিরিয়ানি, একদম তোমাদের সামনে কিন্তু রেডিমেড করে দেবে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কম্বো তোমরা পেয়ে যাবে। এই যে দেখো হচ্ছে আমাদের বিভিন্ন কম্বের আইটেম এখানে রয়েছে, যেমন হচ্ছে আমাদের ইয়েলো পোলাও রয়েছে, তাদের চিকেন কষা রয়েছে, এর সাথে বিভিন্ন তোমরা যদি সাদা ভাত অর্থাৎ ফ্রায়েড রাইস যদি চেয়ে থাকো, মাটন কষা রয়েছে, আলুর দম রয়েছে, এই সব কিছু কিন্তু তোমরা এখানে কম্বো হিসাবে পেয়ে যাবে। এই যে তোমাদের কম্বোগুলো দেখিয়ে দিই, কী কম্বো তোমরা এখানে পাচ্ছ, এখান থেকে দেখে নাও। এর সাথে লুচিও পেয়ে যেতে পারো, লুচির সাথে মাটন কষা নিয়ে নিতে পারো, মোমো রয়েছে। এবার দেখাই তোমাদের হচ্ছে ডিবাবির বিরিয়ানি। ডিবাবির বিরিয়ানি তোমরা জানো হচ্ছে বিখ্যাত বিরিয়ানি, সেই ডিবাবির বিরিয়ানিরও কিন্তু স্টল এখানে রয়েছে, 29 নম্বর স্টল। আর ডিবাবি বিরিয়ানির দামটা দেখে নিই একবার, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি 330, স্পেশাল নিলে 600, চিকেন বিরিয়ানি নিলে হচ্ছে 240। তো এই হচ্ছে ডিবাবি স্টল। এখনও পর্যন্ত দোকান সেখানে খোলেনি, এখন বাজে প্রায় 4:30, কিন্তু তোমরা মোটামুটি যদি 5:30 6টায় আসো তাহলে ডিবাবি স্টল কিন্তু তোমরা ওপেন পেয়ে যাবে। ভিতরে এতগুলো স্টল রয়েছে, মানে মোটামুটি আমি যা দেখলাম এখানে প্রায় 70-75 খানা স্টল রয়েছে, তাদের মধ্যে 95% এখন খুলে গেছে। এখন বাজে প্রায় 4:15। তো যাই হোক, যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি খাদ্য মেলাটা খুব ভালো লেগেছে তোমাদের। আর যারা আসতে পারবে বেলঘরিয়া, একবার চলে আসো। কালকের অবধি তো মেলা রয়েইছে, কালকে রাত 10টা অবধি মেলা রয়েছে এবং এক্সপেক্টেড আরও 2 দিন, হয়তো ফুটফল যদি ভালো হয়, তোমরা যদি বেশি আসো তাহলে এই মেলা কিন্তু আরও প্রচার পাবে এবং আরও 2 দিন সম্ভাবনা রয়েছে।
তো যাদের ঘরের সামনে আছে চলে আসো, রিজনেবল প্রাইসে সবকিছু পাওয়া যাচ্ছে। এক ছাদের নিচে এতগুলো স্টল সব সময় কিন্তু তোমরা পাবে না। এই স্টলগুলো তোমরা যেতে গেলে কলকাতার বিভিন্ন প্রান্তে প্রান্তে তোমাদের যেতে হবে, তবে এই একটা স্টলকে পাবে। তো এক ছাদের নিচে একটা জায়গায় এতগুলো স্টল পেতে হলে এই খাদ্য মেলায় তোমাদের আসতেই হবে। যাই হোক, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা লেন্থি হয়ে গেছে। টাটা, সবাই খুব ভালো থেকো, নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। যদি আমার এই ডেডিকেশন, এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য বিদায়।